আসুন জেনে নেই এমন একটি কোরআনের আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা এমন একটি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট ছোট গুনাহগুলোকে মিটিয়ে দিবেন এবং কি আমাদেরকে একটি মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করবেন। সেই কাজটি কি জেনে নেই এবং কি কোন বড় বড় গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকতে বলেছে সেটাও সংক্ষিপ্ত রূপে জেনে নেই। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. What's up guys? This is me Wasim Tokir and this is for my new Islamic video. Welcome back to my new another Islamic video. The Islamic video is very important in our Muslim society because the Islamic content about গুনাহ। হ্যাঁ, আজকে আমরা এমন একটি আয়াত জেনে নেব, এমন একটি কোরআনের আয়াত জেনে নেব যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি পদ্ধতি বলে দিয়েছেন যে পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো এবং কি আমরা আমাদেরকে একটি মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করতে সহায়তা করবে এই কার্যকরী আমলটি, যেটি আছে কোরআনের বিশিষ্ট একটি সূরা, সূরা আন-নিসায়। সূরা আন-নিসার আয়াত নং 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে যেই বড় বড় গুনাহগুলো করতে নিষেধ করা হয়েছে তোমরা যদি সেই বড় বড় গুনাহ থেকে নিজেকে পরিহার করো তবে আমি নিজেই তোমাদের থেকে ছোট ছোট গুনাহগুলো মিটিয়ে দিব। আমি নিজেই তোমাদের থেকে ছোট ছোট গুনাহগুলো মিটিয়ে দিব এবং তোমাদেরকে এক মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করব। সুবহানাল্লাহ। সূরা আন-নিসা 31 নম্বর আয়াত। আবার বুঝার সাথে আবার হাদিস আয়াতটি, কোরআনের আয়াতটি রিপিট করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে যে বড় বড় গুনাহগুলো করতে নিষেধ করা হয়েছে তোমরা যদি সেই বড় বড় গুনাহ থেকে নিজেকে পরিহার করো তবে আমি নিজেই তোমাদের থেকে ছোট ছোট গুনাহগুলো মিটিয়ে দিব এবং তোমাদেরকে এক মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করব। আশা করি ছোট্ট এই আয়াতটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন বড় বড় গুনাহগুলো আমাদেরকে পরিহার করার কথা বলেছে। যেমন করে বড় বড় গুনাহ কি, আমি যদি এখানে 5টা एग्जांपल দেই, যেমন করে সর্বপ্রথম শিরিক করা, দ্বিতীয় কতল মানে হচ্ছে অপ্রয়োজনীয় মানে কোনো কারণ ছাড়া যদি কাউকে হত্যা করা হয় সেটাকেই কতল বলে এবং কি এই কতলটা এমন যে কেউ যদি অকারণে অপ্রয়োজনে এবং কি কোনো কারণ ছাড়াই কোনো মানুষকে হত্যা করে সেজন্য পুরো বিশ্বকে হত্যা করলো, এরকম একটা গুনাহ হয়। তো বড় গুনাহের মধ্যে সর্বপ্রথমে পড়ে শিরিক, তারপর হচ্ছে কাতল, তারপর হচ্ছে জিনা মানি তো আপনারা জানেনই কি জিনা, এবং কি সুদ খাওয়া, সুদ দেওয়া প্লাস মিথ্যা সাক্ষী দেওয়া এবং বাবা মায়ের অবাধ্য হওয়া। এই 6টি হচ্ছে বড় বড় গুনাহ এবং কি আরো অনেকগুলা বড় বড় গুনাহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি যেই বড় বড় গুনাহগুলো তোমাদেরকে করতে নিষেধ করা হয়েছে, মানে এই বড় বড় গুনাহগুলোকে নিষেধ করা হয়েছে, আবার তোমরা যদি সেই গুনাহগুলো নিজে পরিহার করো মানে সেগুলো না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মানে আল্লাহ নিজেই আমাদের থেকে আমাদের যে ছোট ছোট গুনাহগুলো আছে, ছোট এবং কি বড় গুনার মধ্যে কবিরা গুনাহও পড়ে, তো কবিরা গুনার হিসেবে মিথ্যা কথাটাও কিন্তু বড় গুনার শামিল হয়ে যায়। তো সেই জন্য আল্লাহ তাআলা বলে তোমরা যদি এগুলো প্রত্যাহার করো তাহলে তোমাদের মাঝ থেকে ছোট ছোট গুনাহগুলো আমি নিজেই সেটা মিটিয়ে দিব মানে আমাদের আর এই গুনাহটা হবে না, মানে আমরা এসব গুনাহ করব না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো মাফ করে দিবেন। এভাবেই তিনি বলেছেন এটা মিটিয়ে দিবেন এবং কি আমাদেরকে একটি মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করবেন। সুবহানাল্লাহ। মর্যাদাপূর্ণ স্থান মানে কি সেটা তো বোঝাই যায় জান্নাত। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের আমার এই ইসলামিক ভিডিওটা। তো যাদের কাছে ইসলামিক ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিন। একটি কোরআনের আয়াত প্রচারের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন, তাহলে আপনিও সদকা জারিয়া হিসেবে আমল পেতে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু, বাই, আল্লাহ হাফেজ।